নমস্কার বন্ধুরা, আজকের আপনাদের একটা দারুণ জায়গায় নিয়ে যেতে চলেছি। আজকে হবে বাইক ট্যুর। এই হচ্ছে আমার বাইক। তা যে জায়গাটা নিয়ে যাব কলকাতার পাশেই। অনেকে খোঁজে যে পুরুলিয়া যাব, সেখানে হচ্ছে আমরা পলাশফুলের জঙ্গল দেখা পাবো, কিন্তু আমি আজকে আপনাদের সেই রকম জায়গায় নিয়ে যাব যেখানে আমরা দেখতে পাবো কাশফুলের জঙ্গল, এবং কলকাতা থেকে খুব কাছে সেই জায়গাটা। তাহলে যাওয়া যাক। আমরা গুগল ম্যাপে যেহেতু বাইকের রুট দিয়েছিলাম, সেই কারণে আমাদের রাস্তা এরকম ন্যারো রুট দিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কীরকম রুটটা, দেখি এটা অ্যাডভেঞ্চারাস হয়ে যাচ্ছে ব্যাপারটা। দেখুন চারিদিকে ভেরি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। দেখুন পলাশ ফুলের বাগান, চারিদিকে পলাশ ফুল ফুটে আছে। অদ্ভুত বাগান, আমার দারুণ লাগলো। আপনার সরাসরি দাঁড়ায় আমার। এটা হচ্ছে বেলুর ইএসআই হসপিটাল, তারই একটা বাগান টাইপের আছে। ইএসআই হসপিটালের ভেতরেই আপনারা এই জঙ্গলটা, এই বাগানটা পেয়ে যাবেন। অদ্ভুত বাগান, দারুণ দারুণ, দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। চারিদিকে পলাশ ফুলের বাহার। দেখাতে নিয়ে যাচ্ছি, দেখুন আপনারা আস্তে আস্তে। অসামান্য। মনমুগ্ধ করা পরিবেশ। এখানে অনেক মানুষ আসে ঘুরতে, এই পলাশ ফুল দেখতে আসে। দেখতে পাচ্ছেন বিকেলে বেড়াতে এসেছি এবং পলাশ ফুল দেখেছি অনেকেই। দেখুন চারিদিকে কত পলাশ ফুল ফুটে আছে। এখানে বহু মানুষ আসে ঘুরতে এবং এই পলাশ ফুল অবজার্ভ করে। এখানে দেখুন দু রকমের পলাশ ফুল পাওয়া যায়, হলুদ লাল দুটোই পাওয়া যায়। একটু ক্লোজ ভিউ দিচ্ছি। দেখুন হলুদ পলাশ ফুলও ফুটেছে, লাল, দুটোর সমারোহ এখানে দেখা যায় একসঙ্গে। এখানে একদল মানুষ এসছে যারা গান বাজনাও করছে, কারণ দোল সামনে চলে আসছে। আপনাদের বাগানটা একটুখানি দেখাতে নিয়ে যাব। আমরা এখন এই বাগানে ঢুকেছি। দেখুন এই বাগানটায় পুরো পলাশ ফুল ভরা। এখানে হলুদ এবং লাল দুটো পলাশ ফুল দেখতে পাচ্ছেন আপনারা। পলাশ ফুল, হলুদ পলাশ ফুল সাধারণত সচরাচর দেখা যায় না, আমি এখানে দেখলাম, দারুণ লাগছে। মনে হচ্ছে যেন আমরা পুরুলিয়া চলে এসেছি। পুরুলিয়া তো এত সুন্দর দেখা যায় না, এখানে যেরকম দেখতে পাচ্ছি আপনারা। দেখুন দারুণ দারুণ, চারিদিকে পলাশ ফুল ফুটে আছে। দেখুন অসাধারণ। একটু বিকেল বিকেল হয়ে এসছে, একটু আলোটা কম আছে। আর এই একটা এখানে একটা বট গাছ আছে, দেখবেন। আমি জানি না এটা কত বছর পুরনো, বহু পুরনো হবে হয়তো বট গাছটা। এটা দারুণ, বট গাছটা স্ট্রাকচারটা দারুণ। দেখতে পাচ্ছেন কত যুগ আগেকার বট গাছ, জানি না। এই বট গাছের মাঝখান দিয়ে আমরা যাব। দেখুন চারিদিকে পলাশ ফুল। এখানে অনেকে ফটোগ্রাফি করতে আসে, ফটোশুট করতে আসে এখানে অনেকে। দেখুন এই বাগানের মাঝখান দিয়ে যাওয়ার অনুভূতি একটা আলাদা। দেখতেই পাচ্ছেন অসামান্য ভিউ। এখানে প্রচুর পাখি দেখা যায়, অনেকে পাখি শুট করতে আসে। দেখুন
এখানে টিয়া পাখি বেশি আছে, চারিদিকে পাখির কলরব, মাঝখান দিয়ে আপনি হেঁটে যাবেন আর এই পলাশ ফুলের গাছ দেখতে পাবেন চারিদিকে। যেমন আমি যাচ্ছি আর আমার চারিপাশে পলাশ ফুল আর পলাশ ফুল, কোনো দিকে হলুদ পলাশ ফুল, কোনো দিকে লাল। আমার তো দারুণ লাগছে, আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই পলাশ ফুলের বাগান। অসামান্য, দেখুন হলুদ পলাশ ফুল, জাস্ট বলে বোঝানো যায় না, এত সুন্দর এত সুন্দর, মনে হচ্ছে যেন আমি পুরুলিয়ায় চলে এসেছি। আগুন লেগেছে বনে বনে। চলুন আপনাদের একটু দেখাই। দেখুন হলুদ পলাশ ফুলের গাছ কত সুন্দর লাগছে। বসন্ত আসছে, এই পলাশ ফুলই তো সব। দেখছেন, দারুণ দারুণ দৃশ্য। একটু ক্লোজ ভিউ দিচ্ছি আপনাদের। মনোমুগ্ধকর এই পরিবেশ। বাবা বাবা করতে শুধু ইচ্ছে করে এই সমস্ত দেখে। মানে কলকাতার কাছে যে এরকম পরিবেশ পাবো আমিও আশা করতে পারিনি। আজকে যখন আসছিলাম, আসার সময় অবশ্য দেখলাম দ্বিতীয় হুগলি সেতুতে দু চারটে পলাশ ফুলের গাছ। আমার ওখান থেকে ভালো লেগে গেছে, এমন না পাবো, চান্সেস আছে। অনেকে গান করছে এই সমস্ত এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ দেখে, এবং এই এত পলাশ ফুল দেখে গান অটোমেটিক বেরিয়ে আসবে, এই তো ঠিকই। বসন্তের গান, কবিগুরুর গান ভেসে আসছে, একদল মহিলা গান করতে করতে যাচ্ছে, দারুণ অপূর্ব।